হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে ক্লাস 6-এর হিস্ট্রি থেকে চতুর্থ অধ্যায়ের শর্ট কোশ্চেন অ্যান্সারগুলি পড়াবো। ওকে, তো চলো দেখে নিই আমরা প্রশ্ন উত্তরগুলি। আরেকটা কথা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা করোনি তাদেরকে বলছি তাড়াতাড়ি করে তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে হিস্ট্রি থেকে প্রতিটি ভিডিও তোমাদের কাছে চলে যায়। অবশ্যই নোটিফিকেশানটাকে অন রাখবে, ঠিক আছে? তো চলো প্রশ্ন উত্তরগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, রামায়ণে ভারতের কোন দিকে আর্য বসতি বিস্তারের কাহিনী বর্ণিত হয়েছে? উত্তর হবে রামায়ণে ভারতের দক্ষিণ দিকে আর্য বসতি বিস্তারের কাহিনী বর্ণিত হয়েছে। পরের প্রশ্ন, শব্দের ব্যবহার থেকে আর্যরা কোন এলাকার মানুষ বলে মনে হয়? প্রশ্ন হলো শব্দের ব্যবহার থেকে আর্যরা কোন এলাকার মানুষ বলে মনে হয়? উত্তর হবে শব্দের ব্যবহার থেকে আর্যরা তৃণভূমি এলাকার মানুষ ছিল বলে মনে হয়। 21 নম্বর প্রশ্ন, জেন্দ আবেস্তায় কাকে শ্রেষ্ঠ দেবতা বলা হয়েছে? উত্তর হবে জেন্দ আবেস্তায় অহুরকে শ্রেষ্ঠ দেবতা বলে মনে করা হয়েছে। আর্য কি জাতি? উত্তর হবে না, আর্য কোনো জাতিবাচক শব্দ নয়। পরের প্রশ্ন, সমগ্র বৈদিক সাহিত্য কটি ভাগে বিভক্ত? উত্তর হবে সমগ্র বৈদিক সাহিত্য 4 ভাগে বিভক্ত। পরের প্রশ্ন, মহাকাব্য কোন সাহিত্যের অংশ? উত্তর হবে মহাকাব্য পরবর্তী বৈদিক সাহিত্যের অংশ। পরের প্রশ্ন, ভারতের 2টি মহাকাব্যের নাম কি? উত্তর হবে ভারতের 2টি মহাকাব্যের নাম হলো রামায়ণ ও মহাভারত। তারপরে প্রশ্ন হলো, আদি বৈদিক যুগের প্রধান সম্পদ কি ছিল? উত্তর হবে আদি বৈদিক যুগের প্রধান সম্পদ ছিল গরু। পরের প্রশ্ন, সুদাস কোন গোষ্ঠীর রাজা ছিলেন? উত্তর হবে সুদাস ভরত গোষ্ঠীর রাজা ছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, ঋগ্বেদে কোন শৃঙ্গের উল্লেখ আছে? উত্তর হবে ঋগ্বেদে হিমালয়, হিমবত ও কাশ্মীরের মুজবত শৃঙ্গের উল্লেখ আছে। উত্তরটা হচ্ছে ঋগ্বেদে হিমালয় বলতে হিমবতটাকেই বোঝানো হচ্ছে এখানে। হিমালয়, হিমবত ও কাশ্মীরের মুজবন্ত শৃঙ্গের উল্লেখ আছে। পরের প্রশ্ন, শত অরিত্র কি? উত্তর হবে শত অরিত্র ছিল ঋগ্বৈদিক যুগে ব্যবহৃত এক ধরনের নৌকা। পরের প্রশ্ন, রাম রাবণের যুদ্ধ নিয়ে যে মহাকাব্য রচিত আছে তার নাম কি? রাম রাবণের যুদ্ধ নিয়ে যে মহাকাব্য রচিত হয়েছে তার নাম হলো রামায়ণ। উত্তর হলো রামায়ণ। পরের প্রশ্ন, দেবতারা কাকে প্রথম রাজা নির্বাচন করেন? দেবতারা ইন্দ্রকে প্রথম রাজা নির্বাচন করেন। পরের প্রশ্ন, রাজারা যেসব যজ্ঞ পালন করতেন তার যে কোনো একটির উল্লেখ করো। রাজারা যেসব যজ্ঞ পালন করতেন তার মধ্যে একটি হলো বাজপেয় যজ্ঞ। পরের প্রশ্ন, আদি বৈদিক সমাজে কোন শিল্পের চল কম ছিল? প্রশ্ন হচ্ছে আদি বৈদিক সমাজে কোন শিল্পের চল কম ছিল? উত্তর হবে আদি বৈদিক সমাজে কারিগরি শিল্পের চল কম ছিল। পরের প্রশ্ন, ঋগ্বেদে কোন ধাতুর উল্লেখ নেই? উত্তর হবে ঋগ্বেদে লোহার উল্লেখ নেই। 35 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল? প্রশ্ন হচ্ছে বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল? উত্তর হবে বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম ছিল গরু। কারা মূলত শূদ্র ছিল? উত্তর হবে যুদ্ধবন্দী দাসরা মূলত শূদ্র ছিল। পরের প্রশ্ন, বৈদিক যুগে জীবনযাপনের 3য় পর্যায়কে কি বলা হতো? উত্তর হবে বৈদিক যুগে জীবনযাপনের 3য় পর্যায়কে বলা হতো বানপ্রস্থ। জাতিভেদ প্রথা কঠোর হওয়ার ক্ষেত্রে কিসের জরুরি ভূমিকা ছিল? জাতিভেদ প্রথা কঠোর হওয়ার ক্ষেত্রে গোত্রের জরুরি ভূমিকা ছিল।
পরের প্রশ্ন, বৈদিক যুগে সভা ও সমিতিতে কোন খেলা দেখানো হতো? প্রশ্নটা হচ্ছে বৈদিক যুগে সভা ও সমিতিতে কোন খেলা হতো? উত্তর হবে বৈদিক যুগে সভা ও সমিতিতে পাশা খেলা হতো। যজ্ঞে কোন কোন পশু বলি দেওয়া হতো? উত্তর হবে যজ্ঞে গরু ও ঘোড়া বলি দেওয়া হতো। পরের প্রশ্ন, 10 রাজার যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা কে ছিলেন? উত্তর হবে 10 রাজার যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস। পরের প্রশ্ন, বৈদিক যুগে পৃথিবীর রাজা কে ছিলেন? উত্তর হবে বৈদিক যুগে পৃথিবীর রাজা ছিলেন মহীপতি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এ পর্যন্তই থাক। প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে পড়বে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ ভিডিওতে তুমি যতটা উপকৃত হচ্ছ তোমার বন্ধুও যেন উপকৃত হয়। ওকে, তো কথা হবে পরের ভিডিওতে। টাটা।